এই সুড়ঙ্গগুলো দিয়ে মানুষ অনায়াস কোনো টেনশন করা লাগবে না। এমন একটা ডায়া, এমন একটা থিকনেস অথবা দোনোটাই অ্যাপ্রুভ করাই আছে, মানে অ্যাকুরেট করা আছে। আপনার এখান দিয়ে ঢুকার মতো একটা ম্যান অথবা দুজনও ঢুকতে পারবে ইচ্ছে করলে, পাশাপাশি একদম দুজনও ইচ্ছে করলে যেতে পারে। তাই সীমানা ক্রস করতে কোনো ঝামেলা হয় না। এই কারণে এই সুড়ঙ্গগুলো দিয়ে নেট ব্লাইন্ড করে দিতে হবে। নেটের ব্লাইন্ড নেট দিয়ে দিবেন যাতে পানি আসা যাওয়া করতে পারে, কিন্তু যাতে ম্যান আসা যাওয়া না করতে পারে। ম্যান আসা যাওয়া করতে হলে যাতে আবার ওখানে খুলতে হয়, খুলে যেতে হবে। তার মানে ওখানে ইকুইপমেন্টস অথবা যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। সেই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সীমানাগুলা যাতে পানি না দিতে পারে, কিংবা যে কোনো মানুষ আসা যাওয়া না করতে পারে। সেই জন্য আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা এগুলা যখন ফিটিং করব, বসাবো, তখন ওইভাবেই আমরা সেট আপ করতে হবে যাতে করে সীমানা ক্রস করা যায় না, কিছু আসা যাওয়া না করতে পারে। ঠিক আছে, সেটা পানি হোক আর মানুষ হোক। আল্লাহ হাফেজ। এ হলো সীমানার সাইডগুলো। আপনার বিশেষ করে ইন্ডিয়ার মাটিগুলো একটু লাল থাকে বর্ডারের পাশে। যে মাটিগুলো দেখেন, মাটি আপনারা এখনো দেখতে পারবেন না, আমি দেখাইতেছি আস্তে আস্তে। সীমানা অতিক্রম করা কোনো ব্যাপারই না। কারণ আচ্ছা যাক, আমরা এই সীমানার পাশেই মাটিগুলো খুব স্বর্ণের মতো দেখতে, হলুদ রঙের। খেজুর গাছও আছে বর্ডারে। আমি আর একটু সামনে গেলে দেখাইতেছি কি হয়। আর একটু সামনে যাব, একটু কি আঁকা বাঁকা। এই মাটিগুলো দেখতে পাই, দেখে কি সুন্দর দেখা যায়। রোদ, শীত হলেও আসলেই রোদের দাপট এখনও কমে নাই, গরমের দাপট এখনও কমে নাই। কি সুন্দর সবুজ। যাই হোক, এবার আমরা চলে যাব নীল আকাশ। উপরে তার কাটা দিয়ে বেড়া দেওয়া। একটু হাঁটলেই দেখা যায়। আর একটু মাটি মাটি আছে, বেশ মাটি। আবার নীল আকাশে চলে যাব আমরা একটু। নীল আকাশ আছে এদিকে, আর একটু পাহাড়। এই তো দেখা যায়। তবে যে সিস্টেম আছে ওই সীমানায় আপনার সীমানা অতিক্রম করা কোনো ব্যাপারই না। যখন তখন আপনি সীমানা অতিক্রম করতে পারবেন।